তো যাই হোক, আমি অসিত আর আপনারা দেখছেন মারুফ আকিল ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা করছি, দোকানে কারেন্ট নেই, তো একটা এলইডি ল্যাম্প ছিল, ওটা দিয়েই ল্যাম্প ছিল বলতে যে এসিডিসি ডুমগুলো হয় ওইটা, বাল্বগুলো, ওই বাল্ব। তো যাই হোক, সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করো। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, গুরুত্বপূর্ণ একটা ভাড়ার বিষয়ে ভিডিওটা আর কি। ভাড়ার বিষয় বলতে কীরকম, তো মোটামুটি ভাড়া পরপর খাটছিলাম, কিন্তু ভাড়ার ভিডিও আমি দিতে পারিনি, তার কারণ সব কিছু একা তো হচ্ছে না, এই হচ্ছে বিষয়। প্রথম দিন একটা অপারেটরকে দিয়ে ভিডিও করিয়েছিলাম, যেটা ভিডিওটা ছেড়েছিলাম তোমরা দেখেছো মহিদিপুরে। তো তারপরে সেরকম বেসিক কিছু ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে বৈশাখ মাসের কটা ডেট ফাঁকা আছে এবং জ্যৈষ্ঠ মাসে কটা ডেট ফাঁকা আছে, ডেটগুলো আমি একটু বলে দেবো, তোমরা সবাই শোনো। কারণ যদি এই ডেটের মধ্যে লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে। মোটামুটি আপাতত আজকে 3 তারিখ বৈশাখের, তো 4 তারিখ থেকে মিনিমাম বৈশাখের 4 তারিখ থেকে 10 তারিখ অবধি মোটামুটি ফাঁকা আছে আপাতত। তারপরে বৈশাখের 17 তারিখ থেকে ফাঁকা আছে 20 তারিখ অবধি, মানে 21 তারিখ অবধি। 21 তারিখে মাল বেরোবে। আর এদিকে 10 তারিখে কারণে বললাম 11 তারিখ থেকে ভাড়া আছে, 11 তারিখ অবধিও ওটা হতে পারে। বৈশাখের 4 তারিখ থেকে 11 তারিখ অবধি ফাঁকা আছে, আর 17 তারিখ থেকে 20 তারিখ ফাঁকা আছে। আর তারপরে আছে ফাঁকা 23 তারিখে আবার ফাঁকা আছে, 23 তারিখ থেকে ফাঁকা রয়েছে। 23 তারিখ থেকে পুরো 26 তারিখ অবধি ফাঁকা আছে বৈশাখের। তো এর মধ্যেও যদি কারোর লাগে কন্ট্যাক্ট করবে। মোটামুটি আপাতত আমি 3খানা স্টেপ বললাম, তোমার মাথায় রাখবে। 4 থেকে 11, 17 থেকে 21 তারিখে মাল বেরোবে, জন্য 21 বলছি, 21 তারিখ অবধি। আর এদিকে 23 তারিখ থেকে 26 তারিখ, 27 তারিখ অবধি, 27 তারিখে মাল বেরোবে। তো বৈশাখ মাসে এই কটা ডেট ফাঁকা রয়েছে। তারপরে চলে যাবো আমরা জ্যৈষ্ঠ মাসের দিকে। বৈশাখের 29 তারিখ থেকে 29 তারিখ থেকে ফাঁকা রয়েছে। কত তারিখ অবধি দেখে নিচ্ছি। বৈশাখের 29, বৈশাখের মাঝখানে যদি কারোর লাগে ওই 30 তারিখ সামথিং যদি কারোর লাগে পেয়ে যেতে পারো। তার কারণ 29 তারিখে মাল আসবে, যদি 30 তারিখটা, এবার কত মাস সেটা আমি জানি না যদিও। তো 30 তারিখে মোটামুটি একদিন হয়তো গ্যাপ থাকছে। তারপরে এবার জ্যৈষ্ঠ মাসের ভাড়া ঢুকছে। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 6 তারিখ অবধি ভাড়া আছে। 6 তারিখ থেকে আবার ভাড়া রয়েছে। 6 তারিখ থেকে 10 তারিখ অবধি ফাঁকা আছে জ্যৈষ্ঠ মাসের। আর তারপরে এদিকে 13 একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 13 তারিখ থেকে আবার 18 তারিখ অবধি ফাঁকা আছে মোটামুটি। হ্যাঁ, 13 তারিখ থেকে 18 তারিখ ফাঁকা আছে। এর মধ্যেও যদি কারোর লাগে কন্ট্যাক্ট করে নেবে। 18 তারিখের পর থেকে ভাড়া আছে। তারপরে আবার
তারপর আবার 10 ভাড়া পড়ে যাচ্ছে। 19 তারিখে মাল ঢুকবে, আবার 20 তারিখে বেরিয়ে যাবে। 20 তারিখে বেরোনোর পরে 23 তারিখ ফিরবে মালটা। 23 তারিখের পরেও যদি লাগে, 23 তারিখের পরেও ফাঁকা আছে মোটামুটি। 23 তারিখ পরে একবারে জ্যৈষ্ঠ মাসের শেষ অবধি ভাড়া নেই, ফাঁকা আছে। তো কারো যদি লাগে ওই ডেটে কল করবে, 1 2 হ্যাঁ। তো এখানে মোটামুটি কি বললাম, 23 তারিখ থেকে পুরো 30 তারিখ বা 31 তারিখে মাস যাই হোক, 23 তারিখের পর থেকে ফাঁকা আছে জ্যৈষ্ঠ মাসের। জ্যৈষ্ঠ মাসের 2খানা না 3খানা স্টেপ বেরোলো। প্রথম হচ্ছে 6 তারিখ থেকে 11 তারিখ, দ্বিতীয় হচ্ছে 13 তারিখ থেকে 18 তারিখ, তৃতীয় হচ্ছে 23 তারিখ থেকে 30 সামথিং। তো যাই হোক 30 বা 1 তারিখ যা হোক একটা কিছু হতে পারে, মানে 30-31 মাস সেই হিসেবে ওটা ফাঁকা আছে। তো অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট করবে কেউ যদি মাইক না পেয়ে থাকো। আর বাকি সব মোটামুটি বুক আছে। বাকি যেসব ডেটগুলো আমি বলিনি সেই ডেটগুলো সব বুক আছে। কোথায় কোথায় আছে সব দেখতে পাবে, ভিডিও হয়তো আসবে। এই কদিন ভিডিও করতে পারিনি, চাপের মধ্যেই ছিলাম। ক্ষয়ক্ষতি রিকভার কিছু প্রবলেম, সেগুলো সলভ করতে করতে একটা টাইম চলে যাচ্ছে, যেহেতু একা, ওই কারণে সেরকম কিছু করা হচ্ছে না ভিডিও। তো ভিডিও চেষ্টা করব দেওয়ার পরের বার থেকে। একটা হেডেক থাকছে না, এটা হচ্ছে বিষয়। তো ওই কারণেই ভিডিও সেরকম আসেনি। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলার জন্য বিশেষ করে ভিডিওটা করছি, ভাড়ার ব্যাপারটা নিয়ে। তো আর তারপরে ভাড়া কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে, সব খুলেছে। গান ডেকটাও খোলো। তারপরে মোটামুটি সব ফাঁকা আছে। যেমন ধরো জ্যৈষ্ঠ থেকে আষাঢ় থেকে কিন্তু ফাঁকাই রয়েছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এগুলো সব, কার্তিক, এগুলো সব ফাঁকা আছে এখন অবধি। যারা বুক করতে চাও মোটামুটি 1 মাস আগে মিনিমাম কল করবে, যোগাযোগ করবে 1-2 মাস আগে। 2 মাস আগেও কল করতে পারো, অসুবিধা কিছু নেই। তো ভাড়া এখন ধরা হচ্ছে, অবশ্যই কন্ট্যাক্ট করবে। তার কারণ আমি এরকম নিয়ে একটা ভিডিও বানাইনি, এর আগে মালটা ছাড়ানো হলো। ছাড়ানোর পরে তো মাল রেডি করতে করতেই দিন চলে গেল, অনেক কদিন। তারপরে যাই হোক 2-3টে ভাড়া খাটলাম, ওর মধ্যে আবার মেশিনের প্রবলেম টুকটাক এদিক ওদিক। এই রোদে তো মেশিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, মেশিন নিয়ে একটু চাপে ছিলাম। মেশিনগুলো সব রেডি করা হয়ে গেছে। তো তা রেডি করার পরে 2টো ফিল খাটলাম, অসুবিধা কিছু হয়নি মেশিনের দিক থেকে আর কি। তো তারপরে অনেক রকমই চাপ রয়েছে, সবাই জানো কম বেশি, যাদের সেট আপ আছে তারা জানে। এই ক্যাসেট করা, এটা সেটা, অনেক কিছু চাপ থাকে। তো একা হলে যেটা প্রবলেম হয় একটা মাইক মালিকের, সেটাই প্রবলেমটা হচ্ছে, আর কিছু না। তো আশা করছি এরপরে আরও অনেক রকম আপডেট দেখতে পাবে মাইক বাজার দিক থেকে। বক্সের ব্যাপারে তো আলাদা কিছু বলবো না, সেটা তোমরা সবাই জানো। তো আরও টেম্পার বাড়তে চলেছে বক্সের, এবং তার সাথে সাথে চোঙের প্রেশারটাও বাড়তে চলেছে। সবাই নিশ্চিন্তে থাকো, অসুবিধা কিছু নেই। আর এছাড়াও মিনিমাম আপডেট বক্সের বা দেখানোর দিক থেকে, সব দিক থেকে আপডেট হবে, বাজার দিক থেকে আপডেট হবে। তো আপাতত একটা আপডেট আমি বলছি, যেটা হচ্ছে এই লাইট ফাইটের ব্যাপারটা নিয়ে। স্টেবিলাইজারে লাইট লাগানো চলছে। তো যাই হোক, আরও এরকম অনেক কিছুই আপডেট রয়েছে, তোমরা সব দেখতে পাবে। নতুন গানের কালেকশান থাকছে, বাজানোর সিস্টেম কিছু অন্যরকম থাকবে। তো মোট কথা, তোমরা আগে যেটা দেখেছো অসিত সাউন্ডের, তো তার থেকে আস্তে আস্তে আপডেট হবে, একবারে না। তো মোটামুটি একদিকটা আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে, একবারে তো কোনো কিছু হয় না। তো সেই সিস্টেমে সব এগোনো হবে আস্তে আস্তে। তো মোটামুটি প্রত্যেক 1-2টো ফিল ছাড়া ছাড়া মোটামুটি আপডেট দেখতে পাবে। যখনই দেখবে গ্যাপ 2-1 দিন বাড়িতে বসে আছে, তখন দেখবে যে কিছু একটা আপডেট হচ্ছে, এরকম একটা ব্যাপার।
তো আপডেট থাকছে সবসময়ের জন্য, ভালো মন্দ কম বেশি। তো এই হচ্ছে বিষয়। আর ভাড়ার ভিডিও দেখি, চেষ্টা করো প্রত্যেক ভিডিও করার, হয় না টাইম একা বলে। তো গানের নতুন অ্যালবাম আসছে খুব তাড়াতাড়ি রোড শোর জন্যে, সবাই রেডি থেকো একদম। পুরুলিয়ার আপডেট আসছে, তারপরে হিন্দি গানের অ্যালবাম আসছে একটা নতুন, তো মোটামুটি সেগুলো সব দেখতে পাবে এর পরের ফিল্ডগুলোতে আস্তে আস্তে। তো চেষ্টা করছি সব দিকটাই খেয়াল রাখার। তো দেখা যাক এরপরে। আর যারা ভাড়া করতে চাও তারা দেখে ভাড়া করবে, তার কারণ না দেখে ভাড়া করবে পরে ক্যান্সেলের দিকে যাবে, সেটা কেউ করবে না। আর ক্যান্সেল আমার কাছে কিন্তু হবে না, একবার ভাড়া করলে সেই মাইকটা কিন্তু নিতে হবে, বা মাইক যদি না নিতে চাও সেই টাকাটা পেমেন্ট করে তারপরে মাইক নেবে। এটা একটা বার্তা আমি দিয়ে দিলাম, তার কারণ 2-1টা পার্টি এই প্রবলেমটা করেছে। ইলেকট্রিক জিনিস ফল্ট হতে পারে, সেটা একটা ফিল্ডে থেকে বিচার না করে 2-1টা ফিল্ড দেখা উচিত ছিল। 2-1টা পার্টি এরকম করেছে গণ্ডগোলটা। তো সেই কারণে বলবো তাদের ঘরে যে তোমরা যদি ভাড়া করো, ভাড়া করার আগে 10বার চিন্তা করে নাও, দিয়ে করো ভাড়া, যাকেই করো, শুধু আমার ক্ষেত্রে না। তো এটা আমার পার্সোনালি খারাপ লাগলো জিনিসটা। 2-1টা পার্টি এই ক্ষেত্রে যদি আমি ক্যান্সেল করতাম তখন 10টা কথা বলতো, হ্যাঁ কেন ক্যান্সেল করবে, কী করবে না করবে, এরকম একটা ব্যাপার। তো দুটো ভাড়া। আর আমার যদি এই ভিডিওটা কোনো রকম কোনো পার্টি দেখে থাকো, কোনো রকম কোনো মাইক ভাড়া নাও আমার, বা আগে নিয়েছো, সেরকম যদি কেউ দেখে থাকো তাদের কাছে একটাই বার্তা দেবো, মাইক নিয়ে যাওয়ার পরে কোনো রকম কিছু ঝামেলা অশান্তি যেন না হয়, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার দিক থেকে। মাইক দিয়ে যাওয়ার পরে তোমরা মারামারি করো, কাটাকাটি করো, আমার দেখার দরকার নেই, কিন্তু আমার সেট আপ যেই ফিল্ডে যাবে সেই ফিল্ডে যেন কোনো রকম কিছু ঝামেলা আমি দেখতে না পাই, তাহলে কিন্তু আমি আমার সেট আপ বন্ধ করে বাড়ি নিয়ে চলে আসবো, তাতে যার যা করার করে নিক। এরকম একটা সিস্টেম আমি একটা নতুন নিয়মে চলতে চলেছি। তার কারণ হলো এই ছোটোখাটো ঝামেলার জন্যে অনেক বড় একটা কিছু ঘটে যায়, যেটা আমার দেখা নাই নিজের চোখে। তো সেই কারণে বলছি, মাইক নিয়ে যাবে, ঝামেলা অশান্তির মধ্যে জড়াবে না। মাইকটা নিচ্ছ আনন্দ করার জন্য, আনন্দ করো, সেই দিক থেকে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু মাইক নিয়ে যাওয়া পরে যদি যারা খারাপ আছো তারা ভদ্র হয়ে যাবে, আনন্দ করবে, মাইক দিয়ে যাওয়ার পরে তোমরা যা করছো করো, আমার দেখার দরকার নেই, কিন্তু এইটা সবাই খেয়াল রাখবে। আর মাইক মালিক এবং অপারেটরের সাথে কোনো রকম কিছু খারাপ ব্যবহার করলে হবে না, এটাও আমার একটা বার্তা রয়েছে। তার কারণ 2-1টা ফিল্ডে খুব খারাপ ব্যবহার পেয়েছি আমি পাবলিকের। তো তাদের কাছে রিকোয়েস্ট করবো, এরকম করলে কিন্তু দ্বিতীয়বার আর কোনো মাইক যাবে না সেই জায়গাটায়। সেই জিনিসগুলো একটু বুঝে শুনে ধ্যান রেখে এই কাজগুলো করবে। তো এই সব কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরলাম তোমাদের কাছে, তোমরা সবাই কমেন্ট করো যে জিনিসগুলো ঠিক না ভুল। তো প্রবলেম অনেক রকমেরই আছে, আরও সব আমি খুলে বলছি না। তো এই রীতিমতো আমার 2খানা ফিল্ডের ব্যবহার খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে একটা ফিল্ড আছে গলসি, আর একটা ফিল্ড হচ্ছে আমাদের গুড়াপ চড়কে। তো এই দুটো ফিল্ড জঘন্য ফিল্ড একদম। আমি মোটামুটি তোমরা দেখে নেবে, অসিত সাউন্ডের মাল এই 2 জায়গায় আর দেখতে পাবে না, বিশেষ করে এই চড়কে, গুড়াপ চড়কে। নবমীতে গেলেও যেতে পারে, কিন্তু চড়কে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে গলসি গোহগ্রাম ফুটবল খেলার মাঠে, ওই ফিল্ডে মাইক যাবে না মোট কথা। আর অন্য কোথাও হয়তো যদি ইচ্ছা থাকে দিতে পারি, সেখানে দিতে পারি, কিন্তু 2-1টা ফিল্ড যেগুলোই আমি দেখব যে না এদের ব্যবহার খারাপ, সেই জায়গায় কিন্তু মাইক আর যাবে না আমার। বিশেষ করে অন্য কারোর গেলে যেতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা এত বড় একটা সেট আপ, মোটামুটি 10 লাখ টাকা খরচা করে একটা সেট আপ তৈরি করছি, সেটা থেকে সামান্য কিছু একটা টাকা উপার্জন করার জন্য, সামান্য বলতে একদমই সামান্য। তো সেই টাকাটার জন্য আমরা কোনো জায়গায় যে খারাপ কিছু ব্যবহার আমরা আশা করি না, ঠিক আছে।
আমরা তো মূলত মূল টার্গেট আনন্দ দিতে চাই সবাইকে। তো সেই আনন্দ তোমরা নিচ্ছ, নিয়ে অশান্তি করছো, 10 রকম ছোট বড় কথা বলছো, সেইগুলো তো ঠিক না। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে যে না কথাগুলো যেগুলো বলছে এগুলো ঠিক না ভুল। তো এইসব হচ্ছে ব্যাপার। মোটামুটি ব্যবহার যেখান থেকে খারাপ দেখবো সেখানে কিন্তু আমার মাল বিশেষ করে পুরোপুরি ব্যান্ড হয়ে যাবে। আমি মাল দেবো না সেই জায়গায় আর কোনো দিন। তো যাই হোক, সকল পার্টিকেই বলবো, যারা আমার মাইক ভাড়া করো না তাদেরকেও বলবো যে তোমাদের ব্যবহারটা তোমরা ঠিক করো, যাতে সব মালিকরা দেওয়ার জন্য আগ্রহ থাকে যে অমুক জায়গাটায় মাইকটা দিতে হবে। তো সেরকম তোমরা ব্যবহারের দিকে ফোকাস রাখো। সবাই কিন্তু নিজের পেটের জন্যই কাজ করে। আজকে তুমিও কোনো কারোর দিন মজুরিতে কাজ করে এনে মাইক ভাড়া করো। তুমিও হয়তো রাজমিস্ত্রি কাজে যাও, সেখানকার যদি ব্যবহার কোনো রকম খারাপ আসে সেখানে তুমি কাজ ছেড়ে দাও। বা যদি 10টা বড় কথা বলে তখন কিন্তু গায়ে লেগে যায়। শুধু রাজমিস্ত্রিটা উল্লেখ দিলাম কেন কিনা আরও অনেক রকম ব্যবসা করো, অত তো নাম বলা সম্ভব না। তার কারণ হচ্ছে বলা যে সবাই কিন্তু কষ্টের কাজ করেই ইনকাম করেই মাইক সেট করে, বা আমাদেরও সেম কেস, আমরাও কোনো না কোনো কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছি, একটা সেট আপ তৈরি করেছি। তো এই সব হচ্ছে বিষয়। এবার বাকিটা বুঝে নাও তোমরা কী বলতে চাইছি। তো তোমাদের ব্যবহার যতদিন ভালো থাকবে ততদিন যাবে, অসুস্থ নাহলে যাবে না, এই হচ্ছে বিষয়। আর বাকি সবাইকেই বলবো, রিকোয়েস্ট করবো যে মাইক নিয়ে যাও, সুস্থভাবে নিয়ে যাও, সুস্থভাবে দিয়ে যাও, আনন্দ করো। ঝামেলার মধ্যে কোনো মাইক নিয়ে যে কেউ কারোর সাথে জড়িও না, কেননা ঝামেলা জড়ালে এই ঝামেলার জন্য আজকে মাইকের অবস্থাটা খারাপ হতে চলেছে, সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর যাই হোক, এর থেকে বেশি কিছু আর বলছি না। সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো চলো ভিডিওটা এফডি রাখছি। লাইভে আসছি একটুখানি পরে, এখন কটা বাজে, 8টা বাজে, একটু পরে লাইভে আসছি, সবাই থাকবে লাইভে। তো চলো।